ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের বর্বর ময়না হত্যার চাঞ্চল্যকর ঘটনাটি এখন সমগ্র দেশেই আলোচিত। হত্যার ঘটনাকে ঘিরে নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে, তবে এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য বদলে দিতে পারে পুরো ঘটনার মোড়, খুলে দিতে পারে রহস্যের জট। অনুসন্ধানে উঠে এসেছে মসজিদের পেছনে থাকা পরিত্যক্ত এক পাঠাগার। সূত্র বলছে, ঘটনার দিন মসজিদের ইমামকে মসজিদের তালা খুলে রাখতে বলা হয় এই পাঠাগার থেকেই। যদি তা সত্য হয় তবে মসজিদের ইমাম নয়, খুনি অন্য কেউ। যদিও ময়নার মা চাচাকে নিয়ে এক ভিন্নধর্মী খবর চাউর হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ময়নার খুনি স্বয়ং তার মা এবং চাচা। তাহলে প্রশ্ন হচ্ছে, কে বা কারা এমন হুমকি দিল ইমামকে, এবং ময়নার মা চাচা কিভাবে ময়নাকে হত্যার পর লাশ মসজিদে নিয়ে গেল? ঘটনার দিন মোহাম্মদ গাজী, রনি, জসিম এবং মোহাম্মদ আকাশ নামের আরো 4 জন গ্রেপ্তার হয়। মাদকের সংশ্লিষ্টতা থাকায় 151 ধারার চালানে তারা এখন জেলখানায়। জানা যায়, নিখোঁজের পরদিন ভোরবেলা রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় ময়নার লাশ মিলে হাবলিপাড়া মসজিদের 2য় তলায়। মসজিদের চাবি ছিল ইমাম মুয়াজ্জিনের কাছে। তালাবদ্ধ মসজিদের ভেতর কিভাবে প্রবেশ করেছে তাহলে পাষণ্ডরা? স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, আব্দুল মতিন খসরু স্মৃতি পাঠাগার পরিত্যক্ত ঘর হওয়ায় এবং আশপাশ নিরিবিলি হওয়ায় এই ঘরে একদল ছেলে দিনরাত মাদক সেবন করত। আকাশ নামের এক যুবক ওই দিন ইমামকে মসজিদের তালা দিলে খবর আছে বলে হুমকি দিয়েছিল। এতে ভয় পেয়েছিলেন ইমাম সাহেব। অবশ্য মসজিদের তালা না দেওয়ার ব্যাপারে ইমাম ও মুয়াজ্জিনের বক্তব্যেও ছিল ভিন্নতা। হত্যার ঘটনাকে ঘিরে নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে ওই গ্রাম থেকে শুরু করে সারা দেশে। এক ভিডিও বক্তব্যে ময়নার পিতা আব্দুর রাজ্জাক বলেছেন, খুনি হয়তো আমার আশেপাশেই রয়েছে। শিশু ময়নার কোনো শত্রু নেই, জমি জমা নিয়ে কোনো বিরোধও নেই। এমন সব যুক্তি সামনে এনে ময়না হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার বিষয় থাকতে পারে বলে চাউর হচ্ছে ওই গ্রাম থেকেই। অবশ্য মূল বিষয় উদ্ঘাটনে পুলিশ বিভাগ সহ বিভিন্ন সংস্থার কাজ অব্যাহত রয়েছে। এদিকে হত্যাকারী শনাক্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে মানববন্ধন। পুলিশ বিভাগ এ পর্যন্ত ময়নার পিতামাতা, চাচা সহ 10-11 জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের পর 2 জনকে প্রথমে আটক ও পরে করেছে গ্রেপ্তার, যার মধ্যে একজন ময়নার চাচা। অপরদিকে ময়নার মায়ের করা মামলায় রিমান্ডে আছেন মসজিদের ইমাম মোহাম্মদ হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলাম। সময়ের কলম, নিউজ ডেস্ক।